নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহার থেকে আপডেট উঠে আসছে, বড় সড় আপডেট উঠে আসছে। এই মুহূর্তে হুমকি দেয়া হচ্ছে ইলেকশন কমিশনকে, তেমন অভিযোগও যেমন উঠে আসছে, ঠিক তার সঙ্গে ঠিক কি কি বক্তব্য হয়েছে এবং আরজেডির তরফ থেকে সরাসরি বলা হচ্ছে যে নেপাল এবং বাংলাদেশ করে দেওয়া হবে যদি কোনো ধরনের কোনো অসন্তোষজনক কাজ আপনারা করেছেন, কোনো ধরনের কোনো ভুলভাল করার চেষ্টা করেছেন, ষড়যন্ত্র যদি করার চেষ্টা করেছেন, তাহলে অবশ্যই বিহারে কিন্তু আগামীকাল অন্য ধরনের একটা ছবি দেখা যেতে পারে, যে ছবি এখনো পর্যন্ত বিহারে দেখা যায়নি। এমন কথা কোট আনকোট কে বলছেন? আরজেডির পক্ষ থেকে সুনীল কুমার সিং, তিনি আরজেডির নেতা, এমএলসি, তিনি আরজেডির পক্ষ থেকে। এবং সেই সুনীল কুমার সিং যে কথা বলেছেন রীতিমতন তাৎপর্যপূর্ণ। তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, তিনিও সতর্ক বার্তা দিচ্ছেন বারংবার যে স্ট্রং রুমটাকে আপনারা কোনো মতেই ছাড়বেন না, সারা রাত ধরে জেগে থাকুন। আরজেডির বিভিন্ন কার্যকর্তা, তাদেরকে এই বার্তা দেয়া হচ্ছে যে কাটে কাটাক্কার আমাদের সঙ্গে এনডিএ চলছে এবং সেই জায়গা থেকে স্ট্রং রুম ছেড়ে বেরোনো যাবে না। সেই রকম বার্তার মধ্যেই কিন্তু সুনীল কুমার সিং আরজেডির তরফ থেকে তিনি স্পোকস পারসন এবং তার সঙ্গে এমএলসি রীতিমতন বড় সড় নেতা, তিনি যে বক্তব্যটা রেখেছেন নির্বাচন কমিশনার এবং তাদের আধিকারিকদের উদ্দেশ্য করে, সেটা তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে হুমকি কোথাও গিয়ে নেপাল এবং বাংলাদেশ করে দেওয়া হবে, এই ধরনের হুমকি কিন্তু সচরাচর শোনা যায় না কোন পলিটিক্যাল পার্টির কাছ থেকে। আরজেডি বিভিন্ন সময় ভোটের পরবর্তী বিভিন্ন অভিযোগ এনেছিল, স্ট্রং রুমের বাইরে কখনো ধরনের কোনো ট্রাক দেখা গিয়েছে, আপনাদের সেই খবর আমরা দেখিয়েছি ইতিমধ্যেই। প্রথম দফা নির্বাচনের পরেও সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ এসেছিল। কিন্তু এবার যে বক্তব্যটা সামনাসামনি উঠে এলো, বেশ খানিকটা চাপের পরিস্থিতি এই মুহূর্তে বিহার ভোটটাকে সামনে রেখে। আপনাদের বলবো সমস্তটাই কি কি বললেন, কোট আনকোট পড়ে শোনাবো এবং তার পরবর্তীতে বলবো যে কোন কোন পোস্টার গুলো একদম সাবধান বার্তা রূপে কিংবা হুমকির মতন করে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকটা তাৎপর্যপূর্ণ বিষয় দেখুন শেষ অব্দি, এই ভিডিও স্কিপ না করে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপট আর কয়েক ঘন্টার পরবর্তীতেই কিন্তু ইভিএম মেশিন খুলবে বিহারে। এবং সেই বিহারে ইভিএম মেশিন খোলার ঠিক আগে, কিছুক্ষণ আগে আরজেডির তরফ থেকে সুনীল কুমার সিং যা বলছেন, কোট আনকোট আপনাদেরকে বাংলায় পড়ে শোনাচ্ছি, যে আধিকারিকরা সচেতন হয়ে যান, এবারের ভোটদান বদলের জন্য হয়েছে। 2025 সালে তেজস্বী যাদবের সরকার তৈরি হতে যাচ্ছে, এই ভোট মহাগঠবন্ধনের সমর্থনে হয়ে গেছে। জনতা তেজস্বীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য ভোট দিয়েছে। যদি এবার জনাদেশকে চাপার চেষ্টা করা হয়, জনতা চুপ থাকবে না। অর্থাৎ এবার সরাসরি একদম হুমকিটা দেওয়া হচ্ছে যে আর আরজেডির সমর্থক, আরজেডির তরফ থেকে যে সমস্ত নেতাকর্মীরা, তারা শুধুমাত্র রাস্তায় নামবেন সেটা নয়, জনতা বিহারে নাকি রাস্তায় নেমে যাবে, এরকম একটা বক্তব্য রাখা হচ্ছে। তার পরবর্তীতে রিটার্নিং অফিসার যদি ভুলভাল কাজ করে, এবার বিহার এমন দৃশ্য দেখবে যা কোনোদিন বিহার দেখেনি। তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি বলছেন, রিটার্নিং অফিসার যদি ভুলভাল করে তাহলে বিহার এমন দৃশ্য এবার দেখবে যা কোনোদিন বিহার দেখেনি। তার পরবর্তীতে তিনি বলছেন যে কথাটা, সেটাই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে। তিনি বলছেন, হাত জোর করে নিরপেক্ষ থাকতে বললাম, না হলে বিহারে নেপাল এবং বাংলাদেশ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই বক্তব্য, আমরা কখনোই সমর্থন করি না এই ধরনের বিতর্কিত বক্তব্য, কিন্তু আরজেডির নেতা সুনীল কুমার সিং এই মুহূর্তে বক্তব্য এনেছেন। এবং এই বক্তব্য কোথাও গিয়ে যে লোকাল স্তরের আধিকারিক, লোকাল স্তরের রিটার্নিং অফিসার, তাদেরকে উদ্দেশ্য করে একটা কোথাও গিয়ে হুমকি, প্রচ্ছন্ন হুমকি দেওয়া। ঠিক যেদিন ভোটের ফলাফল ঘোষণা হবে, গণনা শুরু হবে, ঠিক তার কিছুক্ষণ আগে এই কথা কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতি তৈরি করেছে এই মুহূর্তে বিহারে। আপনারা জানেন 2020 সালে বিহারে এরকমই কাটে কাটাক্কার হয়েছিল এনডিএ এবং ইন্ডিয়া গঠবন্ধনের মধ্যে, এবং সেই সময়ও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম একদম শেষ যে বেশ কিছুক্ষণ গণনা কাউন্টিং কেন্দ্র চলছে, সেখানে বলে দেওয়া হয়েছে যে কেউ একজন জিতে গেছে। তিনি যখন সার্টিফিকেট আনতে গিয়েছেন, তখন দেখা গিয়েছে অন্য কাউকে জিতিয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, লোডশেডিং করে দেওয়া হয়েছে, স্লো কাউন্টিং হয়েছে, এই যে বিষয়গুলো বারংবার ওই অভিযোগগুলো উঠে এসেছিল।
যার ফলে বহু সিট এদিক থেকে ওদিক হয়ে গিয়েছে, বেশ কিছু সিটে 50 থেকে 100টা এরকম মার্জিনে পর্যন্ত বেশ কিছু এনডিএ প্রার্থী জিতে গিয়েছিলেন। এই অভিযোগ বারংবার আনা হয়েছিল, তাই সেই অভিযোগটাকে মাথায় রেখে এই ধরনের কথা। এছাড়া আরেকটা পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনাদের চেনা মনে হচ্ছে, অনিল মেসি। তার পোস্টারটা দিয়ে একদম সরাসরি লেখা রয়েছে নিচে, সোচ না ভি মত হাম বিহার হ্যায় হর তরহ সে তৈয়ার হ্যায়। একদম সরাসরি অনিল মেসি আপনাদের মনে থাকবে চণ্ডীগড় ইলেকশন, চণ্ডীগড়ে মেয়র ইলেকশন, সেইখানে তিনি ভোটে কারচুপি করতে গিয়ে তিনি আধিকারিক একজন, তাকে বেশ খানিকটা হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল, তাকে সুপ্রিম কোর্টে আই এম সরি এই কথাটা পর্যন্ত বলতে হয়েছিল একজন আধিকারিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হয়ে যিনি কাজ করতে গিয়েছিলেন, কারণ তিনি ভোটে কারচুপি করতে গিয়ে কোনো একটা দলের হয়ে বেশ খানিকটা চাপেই পড়ে গিয়েছিলেন এবং ধরা পড়ে গিয়েছিলেন। একদম সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টার ভাইরাল করে বলা হচ্ছে সোচ না ভীমা, অর্থাৎ এই অনিল মেসির মতন কাজ করার কথা কেউ ভাববেন না, হাম বিহার হ্যাঁ হাম হর তরহ সে তৈয়ার হ্যাঁ, এই কথা বলা হচ্ছে। একদম রীতিমতন হুমকি হুমকি সুর। তার পরবর্তীতে আরেকটা সমাজবাদী পার্টি, সমাজবাদী দলের একজন নেতা ছিলেন, যিনি 2024 সালে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন এবং যিনি তখন হুমকির সুরেই খানিকটা বলেছিলেন যে হয় কাউন্টিং রুম থেকে আমার লাশ বেরোবে, না হয়তো রিটার্নিং অফিসারের লাশ বেরোবে, যদি কাউন্টিং এ কোনো ধরনের কোনো ভুল বা সমস্যা দেখা যায় তাহলে। এই কথাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আবারও শেয়ার করা হচ্ছে এবং সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আরজেডির যত ধরনের যত বুথ লেভেল এজেন্ট রয়েছেন কিংবা সরাসরি একদম সমর্থকরা রয়েছেন, যারা স্ট্রং রুমটাকে পাহারা দিয়ে থাকছেন, প্রত্যেককে কিন্তু এই ধরনের একটা সতর্ক বার্তা প্রত্যেকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সাবধান বলে পোস্টার শেয়ার করা হয়েছে আরজেডির তরফ থেকে। এই বিষয়গুলো যখন উঠে আসছে তখন তেজস্বী যাদব, তিনি রাজ্যের একদম পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং তিনিও কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে প্রেস কনফারেন্স করছেন, ভিডিও কনফারেন্স করছেন এবং সবাইকে বলছেন যে আমরা যখন এতটা এগিয়ে গিয়েছি, আমরা ভোট পার্সেন্টেজের দিক থেকে এনডিএ সমগোত্রীয় ভোট পার্সেন্টেজই পাবো, সেটা সমস্ত সমীক্ষা বলছে। সেই জায়গায় কোন রকম চুরি করে কাউকে জিততে দেব না, অর্থাৎ সেই ভোট চুরি প্রসঙ্গটাই আবারও উঠে আসছে। কিন্তু এই ক্ষেত্রে যে ঘটনাগুলো একদম সামনে উঠে এলো, যেগুলো আপনাদেরকে বললাম পরপর, সেগুলো প্রত্যেকটাই কিন্তু হিংসাত্মক একটা বার্তা দেয় এবং আরজেডির পলিটিক্সের স্টাইলটাই কিন্তু এই পলিটিক্সের স্টাইল তারা ফলো করে। যখন লালু প্রসাদ যাদব দলের নেতা ছিলেন তখনও তারা এই স্টাইলটাই ফলো করেছে, এখনো পর্যন্ত তারা এই স্টাইলটাই ফলো করছে যে একদম রীতিমতন মেরে দেব, রীতিমতন সবাইকে শান্ত রাখবো আমরা চাপ দিয়ে ভয় দেখিয়ে। এই ঘটনাগুলো কিন্তু কখনোই সমর্থনযোগ্য নয় গণতান্ত্রিক যে প্রেক্ষাপট সেখানে, কিন্তু আরজেডি সেই ঘটনাটাই আবার করছে এবং এইটা ভোটের আগের দিন করছে। সেটা কোথাও গিয়ে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের উপর চাপ সৃষ্টি করা এবং সুনীল কুমার সিং তার বক্তব্যটা অবশ্যই এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি করেছে যে একজন একটা পলিটিক্যাল পার্টির নেতা তিনি কিভাবে এই ধরনের কথা বলেন যে নেপাল এবং বাংলাদেশ করে দেবো। আমরা কখনো চাইবো না ভারতবর্ষের কোন স্টেট নেপাল এবং বাংলাদেশের মতন অসহিষ্ণু আচরণ করুক এবং এই মুহূর্তে বিহারের ভোটের শেষ গণনার দিন আর কয়েক ঘন্টার দূরত্বে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কালকে জানতে পারবো এই সময় যে কাদের সরকার আগামী 5 বছর বিহার শাসন করছে এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সতর্ক থাকার পালা। আরজেডি তাদের পক্ষ থেকে সতর্ক রয়েছে 143টা আসনে যেখানে তারা ভোটে লড়াই করেছে, সেখানে ইন্ডিয়া গঠবন্ধনের বাদবাকি কোনো দলের পক্ষ থেকে তেমন কোনো বার্তা এখন উঠে আসেনি। যা উঠে আসলো খবর তা আপনাদেরকে জানালাম। অবশ্যই এই মুহূর্তে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি আগামী কাল ধরা পড়বে তেমনই সবাই বলছেন এবং অন্যরকম কোনো সমীকরণ তৈরি হতে পারে, তাই নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আমরা ব্যাখ্যা করছি। কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ ঘটনা, আরজেডি একদম আটো সাটো কোমরে দাঁড়িয়ে রয়েছে স্ট্রং রুমের বাইরে। কি হবে আগামীকাল আমরা অবশ্যই আপনাদের সামনে প্রস্তুত করব এবং পরবর্তী কোন কোন সম্ভাবনাগুলো উঠে আসছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আসছি। ততক্ষণ দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন, যেমন তার সঙ্গে থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের চ্যানেলকে সাহায্য করতে পারেন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।